একটা আমাদের আনকমপ্লিট রেখে দেওয়া হয়েছে মেশিনে করে। এটার জন্য একটা, স্যার এটাকে কি বলে, একটা চামড়া এতটুকু অংশ নেওয়া হয়েছে। এটা মেজারমেন্টটা নিচ্ছি। এটা কোনো মেজারমেন্ট নাই না, এটা কোনো মেজারমেন্ট নাই। এতটুকু টুকরা সম্ভবত এটা 2 ইঞ্চি 1 ইঞ্চি ওই রকমই হবে। চওড়া হবে 1 ইঞ্চি, লম্বা হবে 2 ইঞ্চি, এই সাইজে হবে। করে গাম লাগানো হচ্ছে। আমাদের হাতুড়ি 2টা অংশে গাম যেখানে লাগানো হয়েছে, গামে লাগানো অংশটাকে বটে দেওয়া হচ্ছে। হাতের আঙ্গুল দিয়ে গামটা লাগালে ফিনিশিংটা ভালো হয়, যার কারণে স্যার হাতের আঙ্গুলের সাহায্যে সবগুলা গাম লাগানোর প্রসেসিং করতেছে। কর্নারে কর্নারে ভালো করে গামটা লাগানো হচ্ছে। হাতুড়ি দিয়ে ফিনিশিংটা ভালো করে লাগাইতে হচ্ছে। আচ্ছা, আমরা কাজ খেয়াল করি এদিকে। কথা বললে অনেক কথা হয়। একটা টুকরা যেটা নেওয়া হয়েছে ওটাকে টুকরা করে 4 টুকরা করে আবার লাগানো ছাড়াও সেলাইতে পারবেন। চেঙের এক পাশে লাগানো হয়েছে। এটা কি খাম দিয়ে লাগাই করে ফেলতে হবে? চেইনটা আমরা বড় নিব না। ব্যাগের পরিমাণ থেকে চেংটা একটু বড় নেওয়া হবে। চেঙের 2 পাশে গাম লাগানো হচ্ছে। আর্ট পেপার যেটা বলি আমরা, ওই আর্ট পেপারের কিছু অংশ নেওয়া হয়েছে। স্যার আমার একটা কোর্স করলেন, আবার ওই সলিউশন দিয়ে কেন করেছিলেন এটা? এটা করেছি এটা লোক আরেকবার বলেন কিভাবে আমাদের চামড়া নেওয়া হয়েছে। একটা গাম দিয়ে লাগানো হচ্ছে। দেরিতে আসছো যে তোমার শাস্তিও বাকি। আপনার না, আমি 10:30টার দিকে আসছি। না, আমি কিন্তু বলে গেছি 1 ঘন্টা আমি অনুমতি 9:30 সময় বলেছিল। ছিলাম। সলিউশন বলতে কোনটাকে বোঝাচ্ছেন একটু দেখান। আচ্ছা, পরে আগে এটা শেষ করি। এটা 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 আর এটা ফিস্ট এই দেখেন। এগুলো দোকানের নাম বললে ওরাই দিয়ে দিবি সলিউশন। হাতুড়ির জন্য যে চটগুলো কাটা হয়েছে ওগুলো গাম সহ চেঙের মধ্যে ফিটিং করা হচ্ছে। গাম দিয়ে কোনো সেলাই করা হয় না, শুধু গামটা লাগানো হচ্ছে। আমার কলমটা যে চামড়াটা সাদা একটা কলম ছিল, চামড়া আর্ট পেপারের ওটা 2 পাশে গাম লাগাইয়ে এটা লাগানো হচ্ছে। গাম দিয়ে যে অংশটা লাগানো হয়েছে ওইটা এখন সিলাই করা হচ্ছে। চেঙের অংশটা এটা এই যে আছে দেয়া দিছে আছে রুট গাম বলে। হাতে যেটা নিয়েছে এখানে না এই আলাদা। আমরা হাতুড়ি তৈরি করতেছি এই ব্যাগটার। এখন সরি, এটা হাত না, এটা হচ্ছে চেঙের অংশ ব্যাগের। করবার কি, আমরা আগে অভিজ্ঞতা নিয়েছি, তুমি করার পর অভিজ্ঞতা নিবা, তখন ধুমধাম 2-3টা বাড়ি মাথা। চেন কিভাবে ব্যাগের সাথে সরাসরি লাগানো যায় সেটা দেখানো হচ্ছে। কোন পাশে ধরে সেলাইটা করানো হবে সেটা দেখেন। কর্নারের পুরো অংশ কিন্তু ধরা হয় নাই। 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে একটু দূরত্ব রেখে সেলাইয়ের জন্য
ধরা হয়েছে। দেখেন দুই পাশটা ভালো করে ফিনিশিংটা সমানে ধরে সেলাইটা করতে হবে, যাতে সেলাই ফিনিশিং ওঠা লুজ বা ফিটিং না হয়। এইভাবে করে না, ফিটিং হওয়ার মতন করে সুন্দর করে সেলাই করতে হবে। সেলাই করার সময় অনেক নিখুঁতভাবে কাজটা করতে হবে। কাছের জন্য আসতেছে না যেটা মেশিনের লাইটটার জন্য ফোকাসটা আসে না। সেলাইটা ফিনিশিং হওয়ার জন্য ভিতরে চেনটা খুলে হলো আপনার দুই পাশটা ধরে সুন্দর করে সেলাই করতে হবে। চেন দুই পাশে লাগানো ছিল, ওইটা থেকে একটু চেনটা খোলা হয়েছে। ফোকাসের জন্য এটা আসে না। অবশিষ্ট সেলাই করার সময় সুতা বা চেন থাকলে ওইটা কেটে নেওয়া হচ্ছে। আমরা সেলাই করার সময় বলেছিলাম 1 ইঞ্চি বা আধা আপনি ইঞ্চি দেখাচ্ছেন না? তারা হ্যাঁ 1 ইঞ্চি বা আধা ইঞ্চি দূরত্ব রেখে, এই যে দেখেন এই সেলাইটা এখান থেকে শুরু হয়েছে। একটু ধরো, হ্যাঁ এইদিকে পর্যন্ত 1 ইঞ্চি বা আধা ইঞ্চি একটু দূরত্ব রেখে কিন্তু সেলাইটা ধরা হয়েছে। আচ্ছা স্যার, এটা অল্প সামনে ওখানে দেওয়া যাবে, বলেন দেওয়া যেতে পারে। হাতুড়ির জন্য দড়ি কেটে নেওয়া হচ্ছে। এটা হাতুড়ির দড়ি, গলায় ফাঁস দেওয়ার দড়ি না, আবার ব্যাগের হাতের দড়ি। এটা অনেক মোটা এবং চড়া। ছেঙের মাথার অংশে এক টুকরা 1 ইঞ্চি থেকে 200টা পরিমাণে একটা ছামড়া গাম দিয়ে লাগানো হচ্ছে। ছেঙের মাথায় যে অংশটা ছামড়া লাগানো হয়েছে গাম দিয়ে, ওইটা সেলাই করা হচ্ছে। দাঁড়ান, ব্যাগ তৈরি হয়েছে, দেখেন আমাদের এটা একটু পাচ্ছি না যেটা আমাদের এই ব্যাগটা চেন লাগানো কমপ্লিট। এই ব্যাগের কাজটা শেষ, এখন হাতুড়ি লাগাবে। হাতুড়িটা আমরা আলাদা করে নতুন করে ভিডিও করব। এটা একটু পর্যন্ত।